সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের একটা নতুন গাভীর, যেহেতু দেশি গরু বা দেশি গাভী যেটাই আমরা বলি না কেন, আলহামদুলিল্লাহ একটা বাচ্চা হয়েছে। সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু আমাদের খামারে অর্থাৎ ঈদের দিনের নতুন উপহার হিসেবে আমি বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করছি। এখন কিন্তু আমাদের মোট 3টা বাচ্চা আছে বা 3টা বাছুর আছে, যেটাই আমরা বলি না কেন। দেখুন, আমাদের তাল গাছে বাবুই পাখি বাসা করেছে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন, আমি বলবো 2টা। আপনারা প্রথমে যদি আপনাদের অল্প পুঁজি থাকে, সেক্ষেত্রে আপনারা 2টা খামার কিন্তু খুব সহজেই করতে পারবেন। আর এই 2টা খামারে আমি বলবো যে অবশ্যই আপনারা যদি এই 2টা খামার করেন, আপনার এত পরিমাণ লাভ আপনি করতে পারবেন, আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যদি আপনি এই 2টা খামার করতে পারেন। বিশেষ করে এই 2টা খামারে কারা সফলতা অর্জন করবে, এটা কিন্তু মূল কথা। আমি বলবো, আপনি যদি গ্রামে থেকে থাকেন আর আপনার যদি অল্প টাকা থাকে, সেক্ষেত্রে আপনি গ্রামে থেকে যদি এই 2টা খামার করেন, আপনার কখনো লস হবে না ইনশাআল্লাহ। এই যে আমাদের যে বাছুরটা বসে আছে বা শুয়ে আছে, যেটাই আমরা বলি না কেন, এটাই কিন্তু আমাদের নতুন অতিথি এই খামারে। আমাদের মোট কিন্তু 3টা বাছুর হয়েছে। এই 2টা আর একটা হচ্ছে ঘরের মধ্যে রাখা আছে, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, এই বাছুরটা কিন্তু এখন দৌড়া বেড়াচ্ছে আর কি। এটা কিন্তু মাঝারি বাছুর বা এটি হচ্ছে মাইজেন, যেটাকে বলা হয় গ্রামের ভাষায়। আলহামদুলিল্লাহ বাছুর ভালো আছে। আপনারা যারা খামার করতে চাচ্ছেন গ্রামের থেকে, এই বাছুরটা কিন্তু আমাদের প্রথম বাছুর বা এটা একটু বড় বাছুর, যেটাই আমরা বলি না কেন। এই যে গ্রামে থেকে যে লাভটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই দেখেন যে ঘাসটা খাচ্ছে, আমাদের গাভীগুলো যে ঘাসটা খাচ্ছে, এই ঘাসটা কিন্তু লাগানো ঘাস। এইটার জন্যেই কিন্তু আপনি খামারে লাভ করতে পারবেন। তার কারণ আপনি যদি শুধু খড় খান, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ অংশটা হবে না। এই দেখেন, এই খাবারের নিয়মটা কি জানেন? এই যে আমি যে ঘাসটা দিয়েছি, এই ঘাসের সঙ্গে কিন্তু এই যে পানিটা দিয়েছি, এর সঙ্গে যদি আপনি একটু লবণ এবং বিট লবণ যদি দেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার গাভীটা দেখবেন যে সম্পূর্ণ খাবার খেয়ে ফেলবে। এই যে 2টা গ্রামে থাকলে যে 2টার ব্যবসার আমি কথা বলছি, তার মধ্যে একটা হচ্ছে ছাগল। এই ছাগলকে বলা হয় গরিবের গাভী। তার কারণ এই ছাগল দিয়ে কিন্তু আপনার কখনো লস হবে না। আপনি যদি একটু ছাগলের পরিচর্যা করেন, একটু চিকিৎসা করেন, একটু ওষুধ খান এবং ছাগলটা যদি লালন পালন করতে পারেন। আর তারপরে হচ্ছে এই যে দেশি মুরগি এবং ছাগলে যে পরিমাণ আপনি লাভাংশ বা লাভ করতে পারবেন, আমি মনে করি যে অল্প টাকার মধ্যে এত লাভ আপনি কোথাও খুঁজে পাবেন না। তার কারণ একটা ছাগলের বাচ্চা কিন্তু আপনি 2টা 3টা পেয়ে যাচ্ছেন, আর একটা দেশি মুরগি দিয়ে আপনি কিন্তু অনেকগুলো বাচ্চা পেয়ে যাচ্ছেন। এই ছাগল যেভাবে আপনি লালন পালন করবেন, এই মুরগির বাচ্চাগুলো যদি সেইভাবে লালন পালন করতে পারেন, তাহলে অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি সফলতার দ্বার প্রান্তে অল্প টাকার মধ্যে আপনি চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনার যারা খামার করতে চাচ্ছেন, আমি বলবো সেটা গরুর খামার হোক, ছাগলের খামার হোক বা দেশি মুরগির খামার হোক, আমি বলবো যে আপনি যদি একটা বড়সড় গরুর শেডও করেন বা গরুর একটা খামারও করেন, আমি সেক্ষেত্রে আপনাকে পরামর্শ দেব অবশ্যই আপনারা একটা দেশি মুরগির লালন পালন করবেন বা দেশি মুরগি একটা ছোট্ট পরিসরে খামার দেবেন। তার কারণ আপনি গ্রামে বাস করলে আপনার এই দেশি মুরগির কিন্তু খাবার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনার যা সকালবেলা একটু ছেড়ে দিয়ে একটু খাবার দেবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার সারাদিন ওই মুরগির আর কিছু খাবার দেওয়া লাগবে না। তার কারণ আপনার গরুর গোয়ালি বা আপনার ছেড়ে দিয়ে যদি পালন করেন, ওর খাবার ওর নিজেই জোগাড় করতে পারবে। এক্ষেত্রে কিন্তু আপনার লাভাংশটা বেশি হবে 100%। আমি বলবো যে আপনি যদি ছাগল এবং দেশি মুরগিটা যদি লালন পালন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার পিছনে আর ফিরে তাকানোর কোনো প্রয়োজন হবে না। দেখবেন যে ওই ছাগল এবং মুরগি দিয়েই কিন্তু আপনি একটা বড় পরিসরে একটা খামার করতে পারবেন নির্দ্বিধায়। তার কারণ এই যে আমার যে গরুর গাভীটা দেখেন দুধ খাচ্ছে, এটা কিন্তু দেশি গরু ভাই। আমি আগেই বলেছি, আমরা কিন্তু বড় গরু আসলে গ্রামে পালন করি না। আমরা আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে হয়তো বা কোনো একদিন বড় গাভী কিনবো। এই যে দেখলেন যে দুধ খাচ্ছে, এটা কিন্তু জাস্ট আমাদের পরিবারে যতটুকু দুধ প্রয়োজন, আমরা কিন্তু এই জায়গা থেকেই পেয়ে যাচ্ছি।
আর আপনারাও যদি এইভাবে পালন করেন, এই যে বছর শেষে যে একটা করে বাছুর পাচ্ছেন, এই বাছুরটা যদি আপনি ভালো করে খাবার দিয়ে পরিচর্যা করে যদি বড় করতে পারেন, দেখবেন যে একটা গাভী কত টাকা আপনি বিক্রি করতে পারবেন, আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। তো এইভাবে যদি আপনারা খামার করেন, তা আলহামদুলিল্লাহ আমি বলবো যে বড় একটা খামার আপনারা অতি শীঘ্রই করতে পারবেন 1-1.5 বছরের মধ্যে।